নাও বিসমিল্লাহ বলে শুরু করো। আমারে আরেকটা কাপড় দিবেন আমার বোনের জন্য। ওরে বাপ রে বাপ, একটাই হয় না আবার আরেকটা। যা হইছে যা, আরেক বাড়িতে যা। মামুনি, অনেক লোক আছে তো, আজকে তুমি যাও, আমরা আবার তোমাকে পরে ডেকে দেব। জি আচ্ছা ঠিক আছে। এই তোর কি? আন্টি, আমি আমার মায়ের জন্য শাড়ি নিতে আইছি। তোর মার জন্য শাড়ি দিব? তোর মায়ের আইতে কইতে পারলি না, তুই আইছস কে? আমার কাছে তো সালোয়ার কামিজের কাপড় নাই, তুই যা, তুই পাবি না, যা দিয়া। দেখো, ওকে দেখে তো মনে হচ্ছে ও খুব অসহায়, নিশ্চয় ওর মা খুব গরিব, একটা কাপড় দাও না। তো ওর মা আসতে পারলো না, ও করেক পাঠাইছি কেন? আরে আসতে পারিনি, হয়তো অন্য কোনো কাজ আছে। কাপড় তো তুমি পরবা না, এই জাকাতের কাপড় তো ওদের জন্যই, দাও না একটা কাপড় বাচ্চাটাকে। বাবা, বাবা তুমি আমাদের বাসায় যাও না কেন? মা সব সময় তোমার জন্য কান্নাকাটি করে। এই কে রে তুই? তুই আমারে বাবা বলতেছিস মানে? আমি তোর বাবা হলাম কবে? কেন? তুমি তো আমার বাবা। কি আশ্চর্য ব্যাপার, নিশ্চয়ই এই মেয়েটাকে কেউ শিখিয়ে দিয়েছে যে আমাকে যেন বাবা ডাক দেয়। না না, এগুলো আমার মা শিখাই দেয় নাই। আপনারা আমাদের বাসায় চলেন, তারপর আমি আমার বাবার ছবি দেখাবো। এইটুকু বাচ্চা তো এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারে না। আচ্ছা মা, তুমি এখানে কার সাথে এসেছো? আর তুমি যে ওকে বাবা বলছো, তুমি ওকে চেনো? কিন্তু আমাদের বাসায় আমার বাবার ছবি আছে। আরে কি আশ্চর্য ব্যাপার, এই তুই আমারে বাবা বলতেছিস, আমার ছবি তোদের বাড়িতে কি সব বলে? এই তুমি দাঁড়াও, বাচ্চাটার সাথে আমি কথা বলছি। এইটুকু বাচ্চা এত বড় মিথ্যা কথা তো বলতে পারে না। বৌমা, তুমি ওর সাথে কি কথা বলতেছো? হ্যাঁ, একটু আগে এই মেয়ে আমার কাছে কাপড় নিয়ে টানাটানি করছে, এখন আবার আমার ছেলেকে নিয়ে টানাটানি করতেছে। আচ্ছা মা, বাচ্চাটার সাথে আমি কথা বলছি। এইটুকু বাচ্চা এত বড় মিথ্যা কথা তো বলতে পারে না, আর ওর কথাবার্তা শুনে মনেও হচ্ছে না মিথ্যা। এই তুমি কি বলতে চাচ্ছ? তার মানে তুমি এটাই বলতে চাচ্ছ আমি আর এক জায়গায় বিয়ে শাদী করে ওইখানে বাচ্চা জন্ম দিছি, আর ওই বাচ্চা সে আমার কাছে আসছে, তাই তো? এই তুই চুপ কর, এর একটা সত্য উন্মোচন করতে হবে। বৌমা, তুমি যাও ওই বাচ্চাকে নিয়ে গিয়ে দেখে আসো ওই বাচ্চা যা বলছে তা ঠিক কিনা। বাবা, তুমিও কি পাগল হয়ে গেছো নাকি? একদিকে এই মেয়েটা পাগল হয়ে গেছে, আমাকে বাবা বলতেছে, আমার ওয়াইফ আমার সাথে তর্ক করতেছে, তুমিও তার সাথে যোগ দিছো। আমি যেটা বলছি সেটাই কর। বৌমা, যাও তুমি। জি বাবা, আমি কথা বলছি। মা, তুমি যে বাবা বলছো, তোমাদের বাড়িটা কোন দিকে? ওইদিকে। আপনি আমাদের বাসায় যাবেন? হ্যাঁ আমি যাবো তো। এই চলো ওদের বাড়িতে যাবো। তুমি কি পাগল হয়ে গেছো? একটা ছোট্ট বাচ্চা উল্টাপাল্টা কি বলতেছে আর তুমি তার সাথে তাল দিতেছো? আরে এখানে আমি তাল দিচ্ছি কই? এটা যদি মিথ্যাও হয়ে থাকে তাও তো আমাকে প্রমাণ করতে হবে যে না, আমার স্বামী সঠিক, এ বাচ্চাটা মিথ্যে। যেটাই হোক না কেন, চলো আমরা আগে গিয়ে দেখবো, তারপরে যা বলার বলবো। যাও বৌমা, যাও। আসো মা, এই চলো। এই নাও কাপড়, আসো। পরে যাও। এদিকে আসো, এই নাও, যাও। ওয়ালাইকুম আসসালাম, আসো। তোমার প্রতি আমার এখন মেজাজটা এত পরিমাণে গরম হচ্ছে, মানে কি বলবো আমি। এই মেয়েটা কি বললো উল্টাপাল্টা, তার কথা বিশ্বাস করে তুমি তার বাড়িতে যাওয়ার জন্য হাঁটা শুরু করছো। বাবা, আমার অনেক পা ব্যথা করতেছে, আমি কুলে নিবা? এই, কোলে নিবো মানে? তোর কত বড় সাহস, তুই হাঁটতে পারতেছিস না, আমি তোরে কোলে নিয়ে আমি তোর বাড়িতে যাব না? হাট। এই তুমি কি, হ্যাঁ এইটুকু বাচ্চাকে থাপ্পড় মারলে? আরো ভুল কি বলেছে? কতটুকু রাস্তায় হাঁটতে পারে? শোনো, মানুষের সাথে যদি ভালো ব্যবহার করে কথা বলতে পারো বলবা, তাহলে বলবা না। মা, তোমাকে আমি কোলে নিচ্ছি। এই বাচ্চাটার জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, তোমার সাহসটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। শোনো, যা তোমার বলার তা পরেই বলো, আগে সবকিছু আমি ক্লিয়ার হই তারপর। মা, তোমাদের বাড়িটা কোন দিকে? ওই যে বাড়িটা না, ওই বাড়ির পিছনে। আচ্ছা চলো।
আশ্চর্য ব্যাপার। মা দেখো বাবারে নিয়ে আইছি। বোন, এটা কি তোমার বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা। তুমি কি ওকে চেনো? কি হলো বলো আমাকে, তুমি ওকে চেনো? কি ব্যাপার বলো, তুমি ওকে চেনো? সোহেল, আমি কিছু জিজ্ঞেস করছি, তুমি ওকে চেনো? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? আমাকে বলো বোন, তুমি ওকে চেনো? আগে চিনতাম, অহন চিনি না। কারণ আগে সে এই বাচ্চার বাপ ছিল, অহন তো আমার বাচ্চারও কোনো বাপ নাই, আমারও কোনো স্বামী নেই। আমার স্বামী মরে গেছে, চিনি না আমি কাউরে। সোহেল ও কি বলছে? জানেন, আমরা দুইজনে তিনটা বছর ভালোবাসা দুইজনে বিয়ে করছিলাম। এ আমারে বলছিল আমারে নিয়ে আসে সারাটা জীবন সংসার করবে। আমারে ছাড়া নাকি সে অন্য কিছু ভাবতেই পারে না। তার জন্য আমি আমার নিজের বাবা মারে ছাইরা দিয়া তার হাত ধরে পলাই আইছিলাম। ভাবছিলাম সারাটা জীবন তার সাথে সংসার করব, কিন্তু সে আমার সাথে কি করছে সেটা জানতে চান? সে আমারে ফালাইয়া রাইখা, আমার সন্তানরে ফালাইয়া রাইখা পালাইয়া গেছিল। কই পালাইয়া গেছে, কেন পালাইয়া গেছে আমি কিচ্ছু জানি না। অনেক খুঁজছি তারে, অনেক জায়গায় খুঁজছি, কিন্তু তারে কোথাও খুঁজে পাই নাই। এই মায়া ডালে লইয়া আমি অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি। কই থাকবো, কি খাবো, মাইয়া ডারে কি খাওয়াবো, কিচ্ছু বুঝে উঠতে পারতেছিলাম না। হ্যাঁ, কিন্তু আমারে বিয়ার আগে কইছিল আমারে নাকি বিয়ার পরে আগো বাড়িতে নিয়ে যাইব, কিন্তু হে আমারে বাড়িতে নেয় নাই। 3 দিন পর 5 দিন পর আমার সাথে দেখা সাক্ষাৎ করে যাইতো, ঠিকঠাক মতো যোগাযোগ করতো না। আমিও তার মুখের কথা বিশ্বাস কইরা এই সন্তানটারে নিয়েছিলাম। ভাবছিলাম যে সন্তান হইলে পরে মনে হয় আমারে তার বাড়িতে নিয়ে যাইব, কিন্তু না নিয়া আমাকে 2 মাইজিরে ফালাই রাইখা উধা হয়ে গেল। ছি, আমি তোমার মতো মানুষের সাথে সংসার করতেছি, তুমি কেমনে পারলা?
দুইটা মাইয়ের জীবন নষ্ট করতে একটু বড় বিবেকের ধারা দেয় নাই তোমার? এই ছোট বাচ্চাটা কি দোষ করছিল? হ্যাঁ, কত নিষ্পাপ ছিল। ছি! হ্যাঁ, তুমি এতক্ষণ যা শুনলে সবই সত্যি। সেফা আমার বিবাহিতা স্ত্রী। আরে ও আমার সন্তান। আমি বিয়ে করেছি এই কথা আমি আমার বাবা এবং মাকে বলেছিলাম, তারা আমার কথা বিশ্বাস করেনি। আমার কথা। তারা আমার উপরে চাপ সৃষ্টি করে পরে আমি তোমাকে বিয়ে করি। তুমি যেহেতু সবকিছু জেনেই গেছো, আমি চাই আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করব। আর আমার সন্তান ও রাস্তায় ধুকে ধুকে মানুষ হবে, বড় হবে, এ আমি চাই না। আমার সন্তান আমার কাছে থেকে বড় হবে, আমি ওকে মানুষের মতো মানুষ করব। আমি চাইবো না আমার সন্তান রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতুক, এটা আমার সহ্য হবে না। তাই আমি আমার সন্তানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তোমরা দুজনই আমার বিবাহিত স্ত্রী, তোমাদের দুজনকে নিয়ে আমি সংসার করব। সেফা, তুমি চলো আমার সাথে। কি বললা তুমি? না, আমি তো আমার স্বামীর ভাব কাউকে দিতে পারবো না। এই বাচ্চা নিষ্পাপ, আমি ওরে মাইনে নিলাম, ওরে আমি আমার নিজের সন্তানের মতো করেই বড় করব। কিন্তু আমি তো সতীন নিয়ে সংসার করতে পারবো না, কোনোভাবে না। বই, আমিও তোমাকে সংসারের মধ্যে যাইতে চাই না। যেই স্বামী আমারে অনেক আগেই ত্যাগ করে দিছে, সেই স্বামীর কাছে আমিও যাইতে চাই না। তবে হ্যাঁ, আমার মায়েরটা 6টা বছর যাবৎ পিতৃ পরিচয়হীন ভাবে ভুগছে। রাস্তার প্রত্যেকটা লোক ওরে আঙ্গুল তুলে কইছে ওর বাপ নাই, ও একটা জারুর সন্তান। এই কথা শুনতে শুনতে আমার মায়ে অতিষ্ঠ হয়ে গেছে। আমার মায়ে আমারে কান্দে আমারে কই, আমার বাপ কই মা? সবাই বাপ আছে, আমার বাপ কই? আমি মায়াডারে কোনো কিছু উত্তর দিতে পারি না। তবে বোন, আমি তোমার কাছে অনুরোধ করব, আমার সন্তানটারে তুমি নিয়ে যাও, ওরে তোমাকে পিতৃ পরিচয়ে বড় করো। আমি না পারি ওরা 2 বেলা ঠিকঠাক মতো খাওয়াইতে, না পারতেছি পড়ালেখা করাইতে, না পারতেছি ওর পিতৃ পরিচয় দিতে। অনুরোধ করি বোন, আমার সন্তানটা তুই নিয়ে যা। ওই পরিবারটা ওই পরিবারের সন্তান, ওই পরিবারের রক্ত বইতাছে ওর শরীরে, ওই পরিবারেই থাকবো, ওর কোনো অযত্ন হইব না। ঠিক আছে, আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার মেয়ে আমার পরিচয় বড় হবে। আমি আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। মা, তুই আমার সন্তান, আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব। চল সেফা, তুমি মাঝে মধ্যে চাইলে আমাদের বাড়িতে গিয়ে তোমার মেয়েকে দেখে আসতে পারো। আমার কোনো আপত্তি নেই। আমার বাবা মা ভাই বোন কারো কোনো আপত্তি নেই। চল মা। মা, তুমি তোমার বাবার সাথে যাও। তোমার বাবার কাছে গেলে তুমি অনেক ভালো থাকবে মা। আমি তোমার মাঝে মাঝে গিয়ে দেখে আসবো নি। না মা, আমি তো মায়ের ছাইরা যাবো না। আমার ছেলে তোমার যাইতে হবে। আম্মু, আম্মু, আজকে থেকে তুমি আমার সাথে থাকবে। আজকে থেকে তুমি আমার সাথে থাকবে। আসো। আমি খেয়াল রাখবো। জামাজা, আমি তোরে আটকামো না। আমি তোরে ঠিকঠাক মতো দুবেলা দুমুঠো খাবার দিতে পারি নাই রে মা। তোরে পড়ালেখা শিখাইতে পারি নাই।
তোর পিতৃ পরিচয় দিতে পারি নাই, কিন্তু অহন থেকে তুই ঠিকঠাক মতো 2 বেলা খাইতে পারবি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে পারবি, নিজের বাবার পরিচয় দিতে পারবি। তাই তোরা তোর বাবার কাছে যাইতে দিলাম মা। তোরে ছাড়া আমার থাকতে হইব, আমার যতই কষ্ট হোক তোর জন্য আমি সবকিছু ছাড়তে রাজি আছি মা। আল্লাহ, আমার সন্তানটারে তুমি দেখে রাখো আল্লাহ। আমি তোমার ভরসার বাবার কাছে ছাইড়া দিলাম। কে না কে আইলো আমার পোলাটারে নিয়ে গেল। ইস, কোন বিপদে ফেলাইলো আমার পোলাটারে। আহাহাহা, কি বিপদে ফেললো? তোমার ফোলা তো একটা কচিস খোকা, নাক টিপলে দুধ পড়ে না? এই বড় হয়েছে না এখন, আর বৌমা তো সঙ্গে গেছে, এত টেনশনের কি আর আছে? তুমি বুঝতা কি? হ্যাঁ, মা মাই বুঝে কত কষ্ট, ছেলে পেলে কোন সমস্যা হইলো। কি রে বাবা, তুই ওরে কুলে করে ফিরলি মানে? তুই গেলি ফকিন্নি বাচ্চা খবর নিতে যে চক্রান্ত করে এই বাড়িতে ঢুকছে কিনা, আর তুই ওরে কুলে করে নিয়ে এই বাড়িতে ফিরলি। মা, ও ফকিন্নির বাচ্চা না, ও আমার সন্তান। কি? এই ফকিন্নির বাচ্চা তোর সন্তান? সোহেল, তুই ঠিক বলছিস তো? এটা এটা আমার বংশপ্রদীপ, আমার নাতনি, আমার দিদি ভাই। হ্যাঁ বাবা, ও তোমার নাতি ভাই, আমাদের বংশের প্রদীপ। মা, আমি তোমাদেরকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কথা বিশ্বাস করোনি। তোমরা আমাকে চাপ সৃষ্টি করে তানহাকে এই বাড়িতে আমার বউ করে নিয়ে আসলে। আমি যতই আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে চেয়েছি, কথা বলতে চেয়েছি, তোমরা আমাকে কথা বলতে দাওনি। মানে এমনভাবে আমাকে বাধ্য করেছো, আমি আমি বাধ্য হয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আজকে 6টা বছর পরে আমি আমার সন্তানকে আমার বুকে ফিরে পেয়েছি। আমার এই সন্তান মানে রাস্তাঘাটে কিভাবে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে বড় হচ্ছে, আমার অনেক কষ্ট লেগেছে। আমি চাই না আমার সন্তান এই বাড়ি থেকে চলে যাক। আজকের পর থেকে আমার সন্তান এই বাড়িতে আমার কাছে থেকে বড় হবে। কি বললি? এই ফকিন্নি বাচ্চা এই বাড়িতে থাকবে? কোথা তুই তারা ধরে আনছো? তারা আমি আমার নাতনি বলে মাইনা নেব? যা, যেখান থেকে আনছো ওরা ফালে দিয়া। মা, আজকে তুমি আমাকে যত কথাই বলো না কেন, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি সন্তান তোমার কাছে যতটা মূল্যবান, যতটা আদরের, মায়ার, আমার সন্তান আমার কাছে ঠিক তাই। আমি আমার সন্তানকে কোথাও যেতে দিব না। তুমি জানো মা, আমার সন্তান, আমার স্ত্রী, ওরা যে পরিবেশে আছে, যে কষ্ট করে আমার সন্তানকে ওর মা মানুষ করেছে, তুমি যদি তোমার নিজের চোখে দেখতে, আমার এই সন্তানের জন্য তোমার চোখের পানি ঝরঝর করে পড়ে যেত। আর আমি তো পিতা, তাহলে বুঝে নাও কতটা কষ্ট আমার হয়েছে। আমি আমার সন্তানকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেবো না। আমি আমার সন্তানকে মানুষ করব। প্লিজ মা, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে, তোমার নাতি তো, তুমি তোমার নাতিকে তোমার ভালোবাসাতে এই বাড়িতে রাখার চেষ্টা করো। এই এই কিসের নাতনি আমার? কিসের নাতনি? তুই একটা ফকিন্নের ধরে নাই না আমার কবি আমার নাতনি, তারে আমি মাইনা নেব? হ্যাঁ, যেহেন থেকে আরে আনছস আরে ফিরাত দিয়াই। একটা বস্তির মায়া মানুষের তুই বিয়া করছস, তারে আমি বউ বলে স্বীকৃতি দিব? জানোস তুই এখন কত বড় ঘরে বিয়া করছস? এই তুমি চুপ করো। আরে তুমি কি জানো, ও আমার সোহেলের সন্তান, ও ও ও আমার নাতনি, এই চৌধুরী বাড়ির বংশপ্রদীপ। ও কোথাও যাবে না, এই বাড়ি থেকেই মানুষ হবে। সোহেল চল বাবা, ওকে রেখে বাজারে গিয়ে তুই ওর জন্য দামি দামি কাপড় চোপড় কিনে নিয়ে আয়। চল, কেউ কোনো কথা বলবে না আর, আশা করি। বংশপ্রদীপ? হ্যাঁ, ওই ফকিন্নির বাচ্চা বলা হবে এই বাড়ির বংশপ্রদীপ। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। কোনো ফকিন্নির বাচ্চা এই বাড়ি বংশপ্রদীপ হইতে দিব না। তুমি শান্ত হও বৌমা, তুমি শান্ত হও, শান্ত হও তুমি।
কিরে মা, মন খারাপ নাকি? কান্দুসকে? চাচা, মায়াডার কথা অনেক মনে পড়তেছে। কতদিন ধরে মায়াডারে দেখি না, কই যেন ছিঁড়ে যাইতেছে। একটা বার যে একটু খোঁজ খবর নিমু তাও পারতেছি না। কি খাইতেছে না খাইতেছে কিছু জানি না। মায়াটা আগে খালি আব্বা আব্বা করতো, বাপরে দেখার লেগে অনেক অনুরোধ করতো আমারে, কিন্তু আমি ওর বাপকে ডাক, ওর বাপ কোথায় তাই কিছু কইতে পারি নাই। কিন্তু যখন ওর বাপ আইলো তখন মায়াডারে ওর বাপের কাছে না দিয়ে আমি থাকতে পারলাম না। চিন্তা করছিলাম মায়াডারে ওর বাপের কাছে দিলে মনে হয় আমার মায়াডা ভালো থাকবো, কিন্তু এখন তো আমি থাকতে পারতেছি না চাচা। আরে তোর জামাইটা তো অবস্থাশালী লোক, বড় লোক, তোর মায়া ওইখানে দিছস, আমার মনে হয় তোর মায়াটা ভালোই আছে। তুই কোনো চিন্তা করিস না, তোর মায়া খুব সুখে শান্তিতে আছে। সেটা ঠিক, এটা ঠিকই কইছেন, হয়তো এনে ভালো আছে, কিন্তু চাচা মায়ের মন, আমি তোর ওই জায়গায় নাই। আমি তো আর দেখতে পারতেছি না আমার মায়া কি খাইতেছে, কেমনে থাকতেছে। আর তাছাড়া ওই বাড়ি তোর সৎ মা তো কোন আপন হয় না চাচা। ওরে কি মারতেছে, ওরা কি ঠিকঠাক মতো থাকতে পারতেছে, কিছুই বুঝতেছি না চাচা। কি করবো আমি এখন? চাচা, আপনি তো মানুষের বাড়িতে চাইছেন দেখান, আপনি তো চাইলে যেখানে সেখানে যাইতে পারেন। আমার না ওই বাড়িতে যাওয়ার পারমিশন নাই চাচা। আমি চাইলে ওই বাড়িতে যাইতে পারবো না, কিন্তু আপনি যাইতে পারবেন চাচা। আপনি যাই আমার মায়েরা একটু খোঁজ খবর এনে দিবেন চাচা। আমার মায়েরা কেমন আছে, কি করতেছে না করতেছে, একটাবার আমার আয়সা খালি কইবেন চাচা। আমি আমার মনটারে বুঝাইতে পারতেছি না চাচা। ওরে মা, আমি তো বিভিন্ন জায়গায় যাই, মানুষের বাড়িতে ভিক্ষা করে খাই, যদি ওই এলাকায় যাই তাহলে আমি খোঁজ খবর লই আইনি। তুই কোনো চিন্তা করিস না। চাচা চাচা, আপনি একটু দয়া করে ওই বাড়িতে যাইবেন, যাই ওর মায়ের খোঁজ খবরটা নিয়ে আইবেন চাচা। আমি যাইতে পারবো না, আপনি যাইতে পারবেন চাচা। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি ওই এলাকায় যাবো, গিয়া তোর মায়ের খোঁজ খবর লই আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ঘুমাচ্ছ না কেন? তোমাকে আমি রুমে শুয়ে দিয়ে আসলাম, তোমার জন্য এত সুন্দর খাট আনলাম, সব কিছু কিনলাম, তুমি তো একাই ঘুমাতে হবে, তুমি ঘুমাচ্ছ না কেন আপু? আমার অনেক ভয় লাগে, আমি বাবার সাথে ঘুমাই। না আপু, জেদ করে না, বাবার সঙ্গে ঘুমায় না। আরে তোমাকে তো একা একাই ঘুমাতে হবে, এই বাড়িতে থাকলে তোমাকে ওই রুমে একাই ঘুমাতে হবে, তাহলে অভ্যাস করতে হবে না? না দাদু, আমার অনেক ভয় করে। এই কথা বলে না দাদু ভাই। আমি এখন কি করি মেয়েটাকে নিয়ে? ওর বাবা মা ঘুমাচ্ছে, ওদেরকে ডাকলেও তো ওরা রাগ করবে, এখন ছোট বাচ্চা, কিভাবে যে কি করি? চলো না, তোমার রুমে আমি কিছুক্ষণ শুয়ে থাকি, তুমি ঘুমালে আমি উঠে আসবো। না, আমি বাবার সাথে ঘুমাই। আচ্ছা ঠিক আছে, দেখি তোর বাবাকে ডেকে তোর বাবার ঘরেই দিয়ে আসি। আমি এক বিশ্বাসঘাতককে বিয়ে করেছি। বিয়ের আগে তার অন্য জায়গায় সম্পর্ক ছিল, বাচ্চাও আছে। সে আমাকে একবার বলার প্রয়োজন মনে করেনি। মন চাচ্ছে আমি বিষকে মরে যাই। আচ্ছা, এখন যত সবকিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো, তো শুধু শুধু এই সমস্ত ব্যবহার করার কোনো প্রয়োজন আছে, মানে আছে বলো? তুমি চুপ করো।
তোমার মুখে না কোনো কথা মানায় না, কথা বলবে না তুমি। সোহেল, বৌমা, এই ও ঘুমাচ্ছিল না বুঝছিস, ভয় পাচ্ছে ওর রুমে, খালি বাবা বাবা করছে। এখন আমি কি করব, বাধ্য হয়ে তোর কাছে নিয়ে আসলাম। তাই বলে বাবা আপনি এত রাত্রে ওকে আমাদের ঘরে নিয়ে আসবেন? আমি জানি তোমাদের ডিস্টার্ব হবে, কিন্তু কিছুই করার ছিল না মা। ও শুধু বাবা বাবা করছিল। আজকের রাতটা, শুধু আজকের রাতটা মা, আজকের রাতটা তুমি ওকে কাছে রাখো, আমি কালকে অন্য একটা ব্যবস্থা করব। কিছু মনে করবেন না বাবা, আপনার ছেলের সাথে আমার না নতুন বিয়ে হয়েছে, এই জিনিসগুলো তো আপনার বোঝা উচিত। আপনি পারতেন ওকে আপনাদের ঘরে নিয়ে যেতে, আপনি এখানে নিয়ে আসলেন কেন? দেখো মা, তোমার শাশুড়ি ওকে মানতে পারেনি, তুমি তো ওকে শখ করে নিয়ে আসলে মা। তোমার শাশুড়ির রুমে নিলে নতুন করে আবার একটা ক্যাচাল সৃষ্টি হবে, এই রাতে লোক জানাজানি হবে। তাই বাধ্য হয়ে তোমার কাছে আনলাম। শুধু আজকে রাতটা মা, আমি কালকে সব ব্যবস্থা করবো। তুই আমার জীবনটা নষ্ট করার জন্য এখানে আসছিস? হ্যাঁ, তোকে আমি এই জন্য আনছি? তুই একে একে সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস। কেন কেড়ে নিচ্ছিস? আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি এত রাতে সিলেসিলি কেন করতেছো? চুপ করো, কথা বলো না, কেউ কথা বলবো না তোমরা আমার সাথে। আমি সহ্য করতে পারছি না, আমার সবকিছু কেমন যেন আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কেন ওর সাথে খারাপ ব্যবহার করতেছো? তুমি না ওর মা? আমি ওর মা না, ও আমার সতীনের মেয়ে, আমি ওর সৎ মা। আচ্ছা, কেন তুমি ওর সাথে এমন করতেছো? ওর মার কাছ থেকে তুমি নিয়ে আসছো ওকে মানুষ করবে বলে। আমি ওর সাথে খারাপ ব্যবহার করছিলাম বলে তুমি আমার সাথে ঝগড়া করেছিলে, কথাগুলো মনে নেই? এখন ও যদি তোমার আমার সন্তান হতো, তাহলে কি পারতো ওরে দূরে সরিয়ে রাখতে? ওকে আমাদের মাঝে আমাদের সাথে ঘুমাইতো না? বললাম না আমি ওর মা না, আমি ওর মা হয়ে উঠতে পারছি না, আর পারবো না। ওকে দেখে এখন আমার হিংসা হচ্ছে, আমার শুধু মনে হচ্ছে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যাচ্ছে। আমি আমার জিনিসগুলো আমার কাছে রাখতে পারছি না, আমি ওকে সহ্য করতে পারছি না। দেখো, সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্লিজ, অনেক রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাও। থাকো তুমি তোমার মেয়েকে নিয়ে, থাকবো না আমি এখানে। একটু বেশি বাড়াবাড়ি করতেছো না তুমি? আশ্চর্য ব্যাপার। দেখি মা, জুতা খোলো তো। শুয়ে পড়ো তুমি। হ্যাঁ, দাও, এটা দাও। আসো, তুমি আমার বুকে ঘুমাবে। হ্যাঁ, ঘুমাও। দেখি, ব্যাস, হ্যাঁ, ঘুমাও। থাকবো না, চলে যাবো আমি, আর সহ্য করতে পারছি না। আমি সকালে চলে যাব বাবার বাড়ি, এখানে এক মুহূর্তের জন্য না, এভাবে কখনো থাকা যায় না। এই যে চল বৌমা, কি ব্যাপার তুমি এখানে বসে কাঁদতেছো কেন? সোহেল বাসায় আসেনি? এসেছে তো সোহেল বাসায় আসছে, তো তুমি এখানে বসে আছো কেন? এমনি বসে আছি। আর বাবা, এমনি কেন এখানে বসে আছো সেইটাই তো আমি জানতে চাচ্ছি। আচ্ছা মা, আপনি বলেন, আমার তো নতুন বিয়ে হয়েছে, আমার কি কোনো সকালাত নেই? অবশ্যই তোমার সকাল্লাদ আছে, তা সকাল্লাদ তো তোমার আছে, তুমি এইখানে বসে বসে কাঁদতেছো কেন? কাঁদবো না তো কি করব? ওই যে আমার সতীনের মেয়েটা, ওকে বাবা আমাদের রুমে দিয়ে আসছে, আমরা যে দুজনে একটু নিজেদের মতো কথা বলবো। ও তো ছোট হলে কি হবে, সব কিছুই বোঝে। ওকে পাশে রেখে আমরা আমাদের মতো করে সময় কি করে কাটাবো আপনি একটু বলেন। ঠিকই তো আছে, তখন যে তোমার আমি বলছিলাম বৌমা এই কাল সাপের বাসায় নিও না, তুমি তো আমার কথা শুনলা না, খাল কেটে তুমি কুমির আনলা, এখন ভোগা। মা, ও তো একটা ছোট মানুষ, ওর প্রতি মায়া হয়েছিল, কিন্তু এখন তো আমার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। ও তো এখন আমার রাতের ঘুমটা পর্যন্ত নষ্ট করছে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করে কোনো লাভ নাই, এখন আমাদের বুদ্ধি করে বের করতে হবে যে ওকে কি করে এই বাড়ি থেকে বের করা যায়। বাড়ি থেকে বের করবেন? দরকার নেই, ওকে বাড়ি থেকে বের করতে হবে না, তার থেকে ভালো যে আমি নিজেই বাবার বাড়ি চলে যাব।
নাতনি বৌমা, তুমি কি পাগল হইছো? পাগলের মতো কথা বলো কেন? তুমি কেন এই বাড়ির থেকে যাবা? হ্যাঁ, ওকে এই বাড়ির থেকে বের করো। কিভাবে? কিভাবে আবার? ওকে এমন ভাবে শাস্তি দিতে হবে যে এই বাড়ির সমস্ত কাজকর্ম ওকে দিয়ে করাইতে হবে। ও এই কাজকর্ম করতে করতে যখন আর পারবে না তখন ও এমনিই যাইবো গা। আর যদি না যায় তখন আবার অন্য ব্যবস্থা করুন। এখন তুমি ঘরে যাও, কষ্ট কষ্ট করে রাতটা কাটাও, তারপর সকালে একটা ব্যবস্থা করো। যাও তো, যাও তো। আমিও যাই, শুয়ে পড়ি গিয়া। মাইয়াটার কি খোঁজ খবর নিল চাচা? আমি তো কিছুই বুঝতেছি না, আমার আর মন মানতেছে না। চাচারা তো কোথাও খুঁজে পেলাম না, আল্লাহ জানে চাচা কি আমার মাইয়াটার খোঁজ নিল। কই যে খোঁজ মোহন চাচারে, বাড়িতেই যাই। চাচা, চাচা শোনেন, আপনি কি ওই বাড়িতে গেছিলেন? হরে মা, আমি গেছিলাম, আমি তো এইমাত্র আইলাম। আমি মনে করছি যে হাত মুখ ধুইয়া তারপর তোর কাছে যাবো। কি বলেন চাচা, আপনি সত্যি ওই বাড়িতে গেছিলেন? চাচা চাচা চাচা, আমার মায়া কি খাইছে? আমার মায়ের কি ঠিকঠাক মতো যত্ন করে চাচা? চাচা কথা কইতেছেন না চাচা? হরে মা, ভালো আছে, তুই এত অস্থির হইস না, আমি কইতাছি সব কবুতরে। চাচা আমি তো ঠান্ডা হইতে পারতেছি না, আমার মাইয়া কেমন আছে, কি খাইছে না খাইছে, কি করতেছে না জানা পর্যন্ত তো আমার আত্মাটা শান্তি হইতেছে না চাচা। আরে মা, তুই এত অস্থির হইস না, তোর মাইয়া ওখানে অনেক ভালো আছে। তোর এখানে আর কি থাকতো, কি জামা কাপড় পরায় রাখতি তুই? আর ওইখানে পরিলাহান জামা কাপড় পরায় রাখে, ওরে দেখলে মনে হয় যেমন রাজকন্যা। হাসা কইতেছেন চাচা? চাচা এটাই তোর পাওনা ছিল। ও যখন আমার কাছে থাকতো দুই বেলা দুই মুঠো খাইতে পারতো না, আমি ওর কোনো আবদারি পূরণ করতে পারতাম না। মায়েরারে কোনোদিনও ভালো জামা কাপড় পরাইতে পারি নাই। মানুষের বাড়ির থেকে চাইয়া চিন্তাই না পরাইছি না চাচা। যাক, শুই না পরানটা ঠান্ডা হয়ে গেল চাচা। আমি তো এইটাই চাইছিলাম, এই কারণেই তো মায়েরার আর বাপের কাছে পাঠাইছি। চাচা আপনারে কি বইলে যে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। আরে মা, এর থেকে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো 10 বারই আইডাই খাই। আমি গেছিলাম তোর মায়ের দিয়ে খাইছি, মনটা আমারও পড়ছে। তুই কোনো চিন্তা করিস না, তুই যা বাড়ি যা, কাজকর্ম কর। চাচা আমগো বাড়িতে যায়েন, যাই চিরা মুড়ি খাই আসেন। আবার তোর বাড়ি গেছি রে, মুড়ি খাওয়ান লাগবো? তুই বাড়ি যা, আমি আসবো না। চাচা তাইলে আমি বাড়িতে যাই, আপনি আমগো বাড়িতে আইসেন, আপনার লাগে চিরা মুড়ি রাখমুনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা মা, এখন যা বাড়ি যা, আচ্ছা চাচা। আমিও ঘরে যাই। সোহেল, তুই কোথায় গেছিলি? আমি তোরই খুঁজতেছি সকাল থেকে। কাল রাতে আমি হীরামণিকে তোর রুমে দিয়ে আসলাম না, এটা নিয়ে কি বৌমার সঙ্গে তোর কোনো গন্ডগোল হয়েছে? আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। হ্যাঁ, বৌমা বাইরে বসে কাঁদতেছিল। তোর মা এসে বৌমাকে বলতে শুনলাম যে হীরামণিকে এই বাড়ি থেকে বের করে দেবে। ওরা যদি বের করে দিতে না পারে তাহলে হীরামণিকে বিষ খায় মারে ফেলবে। কি বলছো তুমি এসব বাবা? মানে আমার মা এই সিদ্ধান্ত কিভাবে নিতে পারলো? তোর মা তো কি সারা জীবনই তো তোরা দেখে আসলি, তারপরেও কেন এই প্রশ্ন করিস? শোন, এত ভেঙে পড়িস না, আমি একটা বুদ্ধি দেই। হীরামণিকে কখনো একা রাখা যাবে না। আমি যখন বাড়িতে থাকবো তখন তুই বাইরে যাবি, তুই যখন বাইরে যাবি তখন আমি বাড়িতে থাকবো, তাহলে ওকে রক্ষা করা যাবে। কিন্তু আব্বা এইভাবে আর কতদিন আমি আমার মেয়েকে এইভাবে রক্ষা করব? আমার তো অফিস আছে, আমি তো কাজে কর্মে যাই। হীরামণি যতদিন বড় না হয়েছে ততদিন আমাদেরকে কষ্ট করতেই হবে। ও যখন একটু বড় হয়ে যাবে, নিজেকে বুঝতে শিখবে, ও সব কিছু বলতে পারবে, তখন আমাদের আর এই কষ্ট করতে হবে না বাবা। আব্বা, এটা অনেক সময়ের ব্যাপার। আমি কি আমার স্ত্রীকে আমার মাকে বোঝাতে পারি না? তাদেরকে বোঝালে কি তারা বুঝবে না? এইভাবে আমরা কতদিন আমার মেয়েকে আমরা রক্ষা করব? তুমিই বলো। না ঠিক আছে, বুঝাবো না সেটা বলিনি তো।
আস্তে আস্তে সব কিছু বোঝাবো। নে, আর চিন্তা করছে, চল বাড়ি চল। আসো। এখানে বসে একটু কি অবস্থা, বসার রুমের কি অবস্থা করে রাখছে এই বাচ্চাটা না, সারাটা দিন মাথাটা নষ্ট করে রাখে। ওরে দিয়ে পরিষ্কার করাবো। হীরা, এই হীরা, কি হইছে মা? হেই, তুই আমাকে মা বলতেছিস কেন? আমি তোর মা না, তোর মাকে তুই রেখে আসছিস, আমি তোর সৎ মা। কেন? বাবাই তো বলছে তোমার মা বইলা ডাকতে, তুমি তো আমার মা। বাবা ভুল বলছে, বাবার কথা না তোর শোনা লাগবে না। আরে যে ঘরটার কি অবস্থা করছিস, হ্যাঁ? এই ঘর পরিষ্কার করবে কে? মা, আমি ওগুলা ইচ্ছা করে করি নাই, আমি জায়গায় খেলছিলাম। খেলেছিলি? তুই খেলে এরকম নোংরা করে রাখবি আর আমি চাকর আছি যে আমি পরিষ্কার করব? যা, এক বালতি পানি নিয়ে ওয়াশরুম থেকে আর নেকাটা নিয়ে যা। আচ্ছা। মা, নিয়ে আইছি। এই যে এই পানি দিয়ে এখন এই ঘর মুছ। তুই এই ঘর মুছবি, তুই নোংরা করছিস, তুই মুছবি, যা। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি তো ঘর মুছতে পারি না। তুই পারিস কি, হ্যাঁ? পরিষ্কার করতে পারিস না, খুলে গিলতে পারিস? তাড়াতাড়ি পরিষ্কার কর, নাহলে কিন্তু তোরে মারবো আমি। কি হয়েছে বৌমা? চেঁচামেচি করছো কেন? মা, চেঁচামেচি করবো না, দেখেন তো ঘরটার কি অবস্থা, কি পরিমাণে নোংরা করে রাখছে। এই জন্য বলছি কি, ওকে দিয়ে ঘর মুছাবো, তাহলে শিক্ষা হবে, আর এরকম নোংরা করবে না। এই যা ঘর মুছ। দাদু, আমি তো ঘর পরিষ্কার করতে পারি না। তুমি ঘর মুছতে পারো না, না ঘর নোংরা করতে পারো? তোর মাইকে হ্যাঁ মুছা দিবাও, ঘর মুছ। বাবা, আম্মু, কি হয়েছে তোমার? মা, দাদু আমাদের ঘর মুছাইতেছে। কি এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার মেয়েকে দিয়ে ফ্লোর মোছাচ্ছ? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? করাবো না কেন? তোমার মেয়ে কি অবস্থা করছে দেখছো? আমি কি চাকর নাকি যে আমি ওর পিছন পিছন ঘুরবো আর এসব পরিষ্কার করবো সারাক্ষণ? বিরক্ত লাগছে। একবার যদি করে না তাহলে শিক্ষা হবে, আর দ্বিতীয়বার এরকম নোংরা কাজ করবে না। ছি 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 বৌমা, তুমি এটা কি করেছো? আরে আমার ছেলে তো আনতে চায়নি, তুমি তো জোর করে নিয়ে আসলে। তুমি জোর করে নিয়ে এসে তুমি ওকে দিয়ে এই কাজ করাচ্ছ? তুমি না শিক্ষিত মেয়ে, তোমার মনুষ্যত্ব বলে একবারও বাধা দিল না বিবেকে। আর তুমি দানা না ছোট, কিন্তু তুমি তুমি তো বড়। আরে ও তো আমাদের বংশের প্রদীপ, ওকে দিয়ে কাজ করাতে তোমার লজ্জা করলো না? আমার এতটুকু দুধের বাচ্চাকে দিয়ে তুমি ফ্লোর মোছাচ্ছ? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দিন দিন তোমার সাহস এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে ইচ্ছা করতেছে আজকের পর থেকে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। আর আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি, আমার মেয়ে আমার বাড়িতে আসার পর থেকে তুমি আমার মেয়েকে সহ্য করতে পারতেছো না। আর সহ্য করতে পারতেছো না বলেই তুমি আমার মেয়েকে দিয়ে যা খুশি তাই করাচ্ছ। কি বললে তুমি? এখন আমার মূল্য একদম নাই হয়ে গেছে? আরে তুমি তো ওরে ফার্স্টে মানতেই যাওনি, থাপ্পড়ও মেরেছো। আমি জোর করে ওকে এই বাড়িতে এনেছি, আর এখন আমারই মূল্য নেই। আমি স্বীকার করছি আমি আমার বাচ্চার গায়ে হাত তুলেছি, তখন তাকে চিনি নেই, বুঝতে পারিনি ও আমার মেয়ে। আর আমি যখন আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসছি আর তুমি যা খুশি তাই ওর সাথে ব্যবহার করবে, আমি তোমাকে এই বাড়িতে রাখবো না। আমি এটা খুব ভালো করে জানি যে আমার মেয়েকে তুমি তোমার আদর ভালোবাসা দিয়ে মায়ের মতো করে কোনোদিন রাখতে পারবে না। অতএব এই বাড়ি থেকে আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি। আইসে গেট আউট। এসব তুই কি বলছিস? এই ছোট লোকের বাচ্চাটার জন্য তুই বৌমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? এই চুপ! একটা কথা বলবে না। বারবার এই কথা বলতে তোমাকে আমি বারণ করেছি। মানুষের ধৈর্যের একটা সীমা আছে। আমি না বলেছি ও আমার বংশের প্রদীপ, ওকে ফকিন্নি বলে গালি দিবা না। আর সোহেল, একই অপরাধ বৌমাও করেছে, তোর মাও করেছে। একই অপরাধের অপরাধী এরা দুজনই। তাই বৌমা যদি এ বাড়ি থেকে বের হয়ে যায়, তোর মাও এ বাড়ি থেকে বের হয়ে যাবে। এটাই আমার ফাইনাল কথা। প্লিজ দাদা, মা এই বাড়ি থেকে কোথাও যাবে না, এই বাড়িতে আমাদের সাথেই থাকবে। আর আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি, আমার বাচ্চা এই বাড়িতে তানহা কোনোদিনও মায়ের আদর ভালোবাসা দিয়ে রাখবে না। আমার বাচ্চাকে এই বাড়িতে রাখতে হলে ওর মাকে বেশি প্রয়োজন। হ্যাঁ খোকা, তুই যা, বড় বৌমাকে নিয়ে আয়।
এসব তুমি কি বলছো? ওর মা এমনিতে আসবে মানে? এই চুপ করো, একটু আগে কি কথা বলেছি ভুলে গেছো নাকি? খোকা তুই আর দেরি করিস না, তুই যা, আমি এদিকে দেখছি, যা। আসো দাদু ভাই। ছি, সারা জীবন আমাকে জ্বালিয়েছ, এই বাচ্চাটাকে তুমি সহ্য করতে পারো না? এই তোমাকে তো বলেছি এ আমার বংশপ্রদীপ, এই তোমার তোমার নাতনি। আর তা না, তুমি না শিক্ষিত মেয়ে, এই তোমার মনুষ্যত্ববোধ? ছি ছি ছি, আমার ভাবতেও অবাক লাগছে। চলো দাদু ভাই, আমরা ভিতরে যাই। সেফা, তুমি তুমি আমার বাড়িতে? আমার মাইয়া কই? আমার মায়ের কতদিন ধরে দেখি না, মায়ের নিয়ে আসো নাই? আমার সাথে আমি আমার মেয়েকে নিয়ে আসিনি। আমি তোমার কাছে আসছি আমার মেয়ের প্রয়োজনে, আমার প্রয়োজনে। আমার মেয়ে অনেক ভালো আছে, কিন্তু এই ভালো কতদিন রাখতে পারবো আমি জানি না। আর এর জন্যই তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। তুমি চলো আমার সাথে। আমার মেয়ের জন্য আমার ওই বাড়িতে প্রয়োজন, হেডা না হয় আমি বুঝলাম, কিন্তু আমি তোমার সাথে কখনো সংসার করতে পারবো না। তুমি যে আমার সাথে বেইমানি করছো, আমি আর চাই না তোমার মতো মানুষের সাথে সংসার করতে। কিন্তু আমার মাইয়া কি তোমার ওই বাড়িতে কষ্টে আছে? তোমার বউ তো কইছিল আমার মাইয়ারে নিজের সন্তানের মতো করে দেখবো, তাইলে আমার মেয়ে কষ্টে থাকবো কেন ওই বাড়িতে? একটা সৎ মা অন্যজনের সন্তানকে নিজের মায়ের আদর ভালোবাসা দিয়ে নিজের মায়ের ছায়াতলে রাখবে, এটা কোনোদিনও সম্ভব না। মুখে যত কথাই বলুক, নিজের সন্তানকে ভালোবাসতে হলে নিজের মাকেই প্রয়োজন। তাই তোমার মেয়ের কথা চিন্তা করে হলো আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে। এবং আমি যে তোমাকে নিতে আসছি, এটা শুধু আমি একা না, আমার আব্বা তোমাকে এই বাড়িতে আসতে বলছে তোমাকে নিতে। কারণ আমার মেয়ে আমার বাড়িতে ভালো নেই। আমার ওয়াইফ এবং আমার মা আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে। এমনকি বাড়ি থেকে যদি তারা বের করতে না পারে, তারা বিষ খাইয়ে আমার মেয়েকে মেরে ফেলবে। অতএব আমার মেয়েকে বাঁচাইতে হলে তোমাকে বেশি প্রয়োজন। আর তাছাড়া আমার তো অফিস আছে, কাজকর্ম আছে। আমি এবং আমার বাবা কতক্ষণ আমরা আমার মেয়েকে পাহারা দিব? তুমি বলো। তুমি আমাকে ফিরিয়ে দিও না, অন্তত তোমার মেয়ের জন্য। এই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে। প্লিজ চলো আমার সাথে। কি কইতাছো? আমার মায়ের বিষ খাওয়াইতে চাইছে? হ্যাঁ, ওরা কি মানুষ নাকি অমানুষ? আমার কাছে ওয়াদা করে গেল যে আমার মায়ের যত্নে রাখবো, তা না কইরা আমার মায়ের বিষ খাওয়াই মারবো। আর আমি মা হয়ে এগুলো সহ্য করবো? আমার মায়ের আমার কাছ থেকে কাইরে নিয়ে গেছে, আবার আমার মায়ের মায়ের লাইব? তোমার জন্য না, আমার মায়ের জন্য হইলেও আমি ওই বাড়িতে যাবো। ঠিক আছে, চলো আমার সাথে। চলো। বৌমা, কাঁদতেছো কেন? শোনো বৌমা, আমার দিকে তাকাও। তুমি কোনো চিন্তা করো না মা, কথায় আছে না, কপালের লেখন না যায় খণ্ডন। তোমার ভাগ্যে যা আছে তাই হবে। খালি ওই বড় বৌমা আসুক না। মা, মা, এই তো তোমাদের বড় বৌমা, আমার মা। সালাম করো। হইছে হইছে, দাঁড়াও। আব্বা, আব্বা। মা, আব্বা, এই তো তোমার বড় বৌমা, আমার বাবা। সালাম করো। আচ্ছা আচ্ছা, থাক থাক মা, থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ছোট বৌমা, আমার ছেলে একটা ভুল করেছে মা। তোমার মাকে নাকি ও বলেছিল, তোমার মা কথাটা আমাকে কখনোই বলেনি। বললে হয়তো আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। আমার ছেলেকে আমরা বিয়ে দিই তোমার সঙ্গে। তুমি বড় ঘরের মেয়ে, তুমি শিক্ষিতা, তুমি অনেক উদারতার পরিচয় দিয়েছ মা। আজকে তোমার বাবা হয়ে আমি একটা জিনিস তোমার কাছে ভিক্ষা চাইব, তুমি এ বাড়ি ছেড়ে যেও না মা। অনেক মানুষের জীবনেই তো এরকম ঘটনা ঘটে। আমার ছেলে যে ভুল করেছে, সে ভুলের কোনো মাপ নাই সত্য,
কিন্তু তার সমাধান আছে মা। আমি তোমাকে খুব ভালোবাসি। এই বাবার দিকে তাকে আমার একটি কথা মানবে না মা? এই বুড়ো বাপকে ছেড়ে কোথাও যাবে না মা? এই বাড়িতেই তোমরা দুজন থাকবে। আমার তো মেয়ে নাই, তোমরা দুই মেয়ে হয়ে আমার কাছে থাকবে। কি মা, থাকবে না? বাবা, আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, আমার এই সংসারটাকে অনেক ভালোবাসি। আমি আমার সংসার শুরু করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আপনি বলেন বাবা, কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ দিতে পারে? পারে না। আমার ভিতরে যে কি যন্ত্রণা চলছে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। কিচ্ছু করতে হবে না মা। ওই যে একটা কথাই আছে না, আগে মেনে নাও, এমনি এমনি মনে চলে আসবে। দেখবে এই সন্তানই একদিন তোমার সন্তান হয়ে উঠবে। এটা আমি বলছি। দেখো, তোমার বাবার কথাটা তুমি মিলিয়ে নিও। আমার কথা এক বিন্দু মিথ্যা হবে না মা। তুমি চেও না মা, এই বাড়িতেই থাকো মা। তোমরা দুজন মিলেমিশে থাকো, আমার ডান হাত বাম হাত হয়ে। কেন থাকবে? কেন থাকবে এই ফকিন্নি এই বাড়িতে? আমার তো বৌমা আছে, আমার বৌমা থাকতে এই ফকিন্নি কেন এই বাড়িতে থাকবে? মা, বোন, আমি অনেক ভুল করে ফেলছি। আমি তোমার সন্তানরে তোমার কাছ থেকে আলাদা করছিলাম। আমি ভাবছিলাম ওর এই বাড়িতে আনবো, এই বাড়িতে আমগুলোকে থাকবো, কিন্তু আমি ওর মা হয়ে উঠতে পারি নাই। আসলে মায়ের মতো আদর তো অন্য কেউ করতে পারে না। সব সময় আমার মনে হইতো ও আমার সতীনের মেয়ে, আমার কেউ না হয়, কেন আমি ওরে ভালোবাসবো? ওর তো কোনো দোষ নাই। যা দোষ করছে আমার স্বামী করছে, তার ড্রাইভার তুমি বা কেন নিবা? তোমার সন্তানই বা কেন নেবে? ঠিকই কইছো, যা করার আমগো স্বামীতেই করছে। এখানে তোমারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। সে যদি বুঝতো তোমার আমার কতটা কষ্ট হইতেছে, তাহলে সে এমন কাজ কখনোই করতো না। যাই হোক, আমি আইতে চাইছিলাম না। ভাবছিলাম যে তোমার সংসারের বাধা আমি না হই, তোমার সংসারের কাটা যেন আমি না হই, কিন্তু বাচ্চারা আমি থাকতে পারতেছিলাম না বোন। বাচ্চার মুখের দিকে তাকায় আবার আইতেই হইলো। তুমি আমার মাফ করে দাও। আমি সত্যি কইতেছি, আমি কখনো তোমার কাছে স্বামীর ভাগ চাবো না। আমি শুধুমাত্র আমার বাচ্চার কাছে থাকতে পারলে হবে বোন। কেন স্বামীর ভাগ নিবা না? ওটা তো তোমারও স্বামী, তুমি তো কোনো অন্যায় করো নাই। এখানে তোমারও অধিকার আছে, তুমি থাকবা। তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবা, আরও এই বাড়িতেই বড় হইব। তুমি আসলে অনেক বড় মনের একজন মানুষ, মহত্বের পরিচয় দিয়েছো। তোমার জায়গায় অন্য কোনো নারী থাকলে এই কাজটা করতো কিনা আমি জানি না। তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, অনেক খুশি। আমি ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে। অনেক খুশি আমি। চলো বোন, ভেতরে চলো। চলো। কি তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ হ্যাঁ